যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের স্টুডেন্ট আছেন এবং ভাবছেন যে চাকরির প্রস্তুতিটা এখন থেকে কিছুটা এগিয়ে নেওয়া যায় কিনা, কিন্তু সমস্যাটা হচ্ছে কোন বিষয়টা দিয়ে শুরু করবেন সেইটা ভেবে পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিও। পুরো ভিডিওটা দেখবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব কিভাবে আপনি একাডেমিক রেজাল্টের পাশাপাশি একাডেমিক কোনো ক্ষতি না করে চাকরির প্রস্তুতি একটু একটু করে নিয়ে আপনি একটা ভালো প্রিপারেশনে পৌঁছায় যেতে পারেন। দেখুন, চাকরির প্রস্তুতি এখন বর্তমান বাজারে অনেক কম্পিটিশন বাড়ছে। বিশেষ করে দেখছেন যে 20তম গ্রেডের জন্য এখন অনার্স মাস্টার্সের পরীক্ষার্থীরা হুমড়ি খেয়ে লাগছে। তার মানে বোঝাই যাচ্ছে যে চাকরির বাজারে এখন অতি কম্পিটিশন বাড়বে এবং সামনে পে স্কেল হলে সেই কম্পিটিশনটা আরও দ্বিগুণ হবে। তাই এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিছুটা সময় যে সময়গুলো আমরা অযথা নষ্ট করি, সেই সময়গুলো একটু করে কাজে লাগালে আপনি অনার্স শেষে কতটা যে আপনি উপকৃত হবেন সেটা আপনি তখনই বুঝতে পারবেন। এখন আমি আসি যে কোন বিষয়গুলো দিয়ে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। দেখেন, চাকরি প্রস্তুতির ব্যাকবোন হচ্ছে ইংলিশ এবং ম্যাথ। অন্য যে সাবজেক্ট পড়ায় সে তার সাবজেক্টের গুণাগুণ করতেই পারে, কিন্তু সবাইকে মানতে হবে যে একটা চাকরি প্রস্তুতির মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইংলিশ এবং ম্যাথ, এই দুই সাবজেক্টে। বেশিরভাগ স্টুডেন্ট কেউ ইংলিশে দুর্বল, কেউ ম্যাথে দুর্বল, কেউ ইংলিশে ভালো, কেউ ম্যাথে ভালো। তাই যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের শিক্ষার্থী আছেন তাদের উচিত অবসর সময়গুলোতে ম্যাথ এবং ইংলিশ একটু একটু করে চর্চা করা। ধরেন আপনি অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্র, আপনি যদি একটু একটু করেও চর্চা করেন, 4 বছর শেষে আপনার ঝুলিতে অনেক কিছু থাকবে, যেটা আপনার পরবর্তীতে যে কি পরিমাণে কাজে লাগবে সেটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনি কি করবেন, সকালবেলা শুক্রবার বা শনিবার, যেহেতু শুক্র শনিবার ছুটি থাকে, আপনি 2টা দিন শুধুমাত্র টাইম দিতে চাচ্ছেন, অল্প, আপনার যে পুরো টাইম দিতে হচ্ছে এমন না। আপনি চিন্তা করলেন যে আমি একাডেমিক পড়াশোনা করব, শুধুমাত্র শুক্রবার এবং শনিবার এই টাইমটুকু আমি রাখবো ম্যাথ এবং ইংলিশের জন্য। তাও পুরোটা টাইম না, আপনি একটা নির্দিষ্ট টাইম ভাগ করে ফেলবেন, সেখান থেকে ম্যাথের কিছু চ্যাপ্টার ধরবেন। ম্যাথ শেষ হলে আপনি ম্যাথটা করা শেষ হয়ে গেলে আপনি ইংরেজির জন্য কিছুটা দেবেন। আরেকটা বিষয় হচ্ছে যে ইংরেজি বিষয়টা যেহেতু আপনার সব জায়গায় কাজে লাগবে, আপনি যদি অনার্স বিশেষ করে ভার্সিটির স্টুডেন্ট হন তাহলে আপনার ইংরেজি তো কাজে লাগছে। সেখান থেকে আপনি কি করতে পারেন, আপনি 2-3টা করে ভোকাবুলারি শিখতে পারেন প্রতিদিন, এবং শুক্র শনিবারে আপনি গ্রামাটিক্যালগুলো দেখলেন, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করলেন। ফ্রি হ্যান্ড রাইটিংটা পরে করলেও চলবে, আগে গ্রামারটা শক্ত করলেন, তারপর প্রতিদিন দেখা গেল 1-2টা করে ভোকাবুলারি শিখলেন। 1-2টা করে ভোকাবুলারি শেখা কিন্তু খুব বেশি কঠিন না। তাহলে হবে কি, বিন্দু বিন্দু দিয়ে যেমন সিন্ধু তৈরি হয়, ঠিক দেখবেন যে আপনাদের এই অল্প অল্প প্রিপারেশন নিয়ে অনার্স ফোর্থ ইয়ার যখন শেষ হয়ে যাবে, দেখবেন যে আপনার ইংরেজি এবং ম্যাথ দুটো কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আপনার একটা ভিত্তি তৈরি হচ্ছে। আর এই দুটো সাবজেক্টে ভিত্তি তৈরি হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আপনার বাকি যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। কারণ আপনি যদি এখন থেকে জিকে সাবজেক্টটা শেষ করতে চান, জিকের কিছু আছে ফিক্সড জিকে, আবার কিছু আছে পরিবর্তনশীল। ফিক্সড জিকেগুলো আপনার সে সময় পড়লে হয়, অর্থাৎ ইংরেজি এবং গণিত এগুলো আসলে বেসিক লাগে। আপনি চাইলেও নিজে থেকে, যারা দুর্বল ইংরেজিতে নিজে থেকে পারবে না, আবার যারা ম্যাথে দুর্বল তারা নিজে থেকে পারবে না, কিন্তু জিকে, বাংলা এগুলো আপনি মোটামুটি চাইলে যে কোনো সময় আপনি রিকভার করতে পারেন। যে কেউ যদি 3 মাস 4 মাস এই বাংলা জিকে এগুলো পড়ে যে কোনো সময় রিকভারি করতে পারবে, কিন্তু ইংলিশ এবং ম্যাথটা রিকভারি করা কঠিন। তাহলে মূল কথা হচ্ছে, যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছেন, তারা অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আপনারা ম্যাথ এবং ইংলিশ নিয়মিত সপ্তাহে ভাগ করতে পারেন বা অবসর সময়গুলোতে চর্চা করবেন। এবং ইংরেজি প্রতিদিন 1টা বা 2টা করে ভোকাবুলারি শেখা কঠিন না, আপনারা 1টা অথবা 2টা করে ভোকাবুলারি শিখলেন এবং শুক্র শনিবারে একটু বেশি শিখলেন। এভাবে যখন আপনারা ইংরেজি এবং ম্যাথের ভিত্তিটা তৈরি করতে পারবেন, আশা করি পরবর্তীতে অনার্স শেষ হয়ে গেলে আপনার এর ফলাফলটা পাবেন।